এবার ঈদে এবং ঈদের আগে চাঁদ রাতে কি করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর চাঁদ রাতে আমি ২ হাত ভর্তি করে মেহেদি দিলেও এবছর চাঁদ রাতে আমি পেঁয়াজ কাটাকুটিতে লেগে যাই। এর কারণ হলো এবার ঈদে আমি কিছু ইউরোপিয়ান গেস্টদের দাওয়াত করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে একা তো এত কিছু রান্না করা আমার জন্য কঠিন হয়ে যাবে, যেহেতু আমি আগে কখনো করিনি। তো কিছু প্রিপারেশন যদি আমি চাঁদ রাতেই করে রাখি তাহলে ঈদের দিন সকালবেলা রান্না করাটা কিছুটা সহজ হয়ে যাবে। এজন্যে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম। তারপর ভাবলাম যে আমি যদি রাতে গরুর মাংসটাও রান্না করে রাখি তাহলে আরেকটু কাজ কমে গেল। তো এজন্য আমি গরুর মাংসটাও রান্না করলাম। আর যখন আমি রান্না করছিলাম তখন আমি বারবার খেয়াল রাখছিলাম যাতে ঝালের পরিমাণ বেশি না হয়ে যায়, কারণ তারা তো ইউরোপিয়ান, খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আবার আমি যদি ঝাল না দিই তাহলে যে বাঙালি খাবারের যে টেস্ট সেটাও তারা পাবে না। তো এই দুটোকে ব্যালেন্স করে আমি মিনিমাম যে ঝালটা সেটাই খাবারে ব্যবহার করেছিলাম। যখন আমি মাংস রান্না করছিলাম তখন ভাবছিলাম যে আর কি রান্না করা যায় রাতের বেলা। তখন ভাবলাম আচ্ছা আমি যদি ফিরনিটাও রান্না করে রাখি তাহলে বোধহয় আমার সুবিধাই হবে। মাংস রান্না শেষ হলে আমি ফিরনির জন্য চুলায় দুধ বসিয়ে দিই এবং অনবরত নাড়তে থাকি যাতে করে নিচে লেগে না যায়। এ সময় আমার হাত একদম ব্যথা হয়ে আসছিল। তো যাই হোক, শেষমেশ অবশ্য আমি ফিরনিটা বানাতে সক্ষম হই এবং আমার কাছে যেই বাদাম ছিল সেগুলো দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিই। ওর খাবার বানানো শেষ হলে আমি ঘুমাতে চলে যাই। এটা ঈদের দিন সকালবেলার ফুটেজ। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি মুরগির মাংস মেরিনেশন করি এবং তেলে ভাজাভাজি শুরু করে দিই। যখন আমি মুরগির মাংসগুলো তেলে ছাড়ছিলাম তখন তেল ছিটকে আসছিল এবং এ পর্যায়ে এসে আমার তো ভীষণ ভয় লাগছিল। ভাবছিলাম এই বুঝি গায়ে তেল এসে পড়বে, কিন্তু ভাগ্য ভালো যে গায়ে আর তেল এসে পড়েনি। আমি আমার আম্মুকে না খুব ভীষণ মিস করছিলাম, কারণ সববার ঈদে যখন বাসায় ছিলাম তখন আমার আম্মুই রান্না বান্না করতো আর আমি সেজেগুজে খাবার খেতাম আর ছবি তুলতাম। এবার মনে হচ্ছিল আমি যেন আমার আম্মুর সেই ভূমিকাটা পালন করছি। তো এর মধ্যে আমি বাসায় ফোন দিয়ে সবার সাথে কথা বলি আর আমি কিভাবে রান্না করছি সেটাও দেখাই। সবাই ভীষণ খুশি হয়, বলে যে না আমার আসলে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে রান্না বান্নার ক্ষেত্রে। আমার রোস্ট রান্না প্রায় শেষ যখন হয়ে যাচ্ছিল তখনই আমি পোলাও চাল ধুয়ে পোলাও বসিয়ে দিই এবং পাশের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিই একই সাথে, কারণ আমি ডিমের কোরমা করব, এটা আমার প্ল্যান ছিল। আমার আরও ইচ্ছা ছিল যে আমি চটপটিও বানাবো, কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠেনি। তো এর মধ্যে রান্না করতে করতেই আমার গেস্টরা এসে হাজির হয়ে যায়। এরপর সব খাবার নিয়ে আমি টেবিলে পরিবেশন করি। আমার গেস্টরা খাবার খেয়ে তো ভীষণ খুশি, খুব বেশি পরিমাণ প্রশংসা করেছিল আমার, যেটা আমাকে আসলে অনেক আনন্দ দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে একটা পার্ক ছিল সেখানে ঘোরাঘুরির জন্য চলে আসি। আমরা যে সময়টাতে এসেছিলাম সেই সময়টা প্রায় সন্ধ্যা সন্ধ্যা, তো খুব একটা বেশি পরিমাণ আলো ছিল না বাইরে। কিন্তু যেহেতু এই প্রথমবার আমি ঈদে শাড়ি পরেছিলাম, আমি চেয়েছিলাম কিছু ছবি তুলতে এবং ভিডিও করতে। এরপর আমরা খুব একটা বেশি সময় থাকিনি, আস্তে আস্তে আবার বাসার দিকে ব্যাক করছিলাম। তো এই তো এভাবেই কেটে গেল আমার ঈদের দিনটি। পরিবার থেকে দূরে, যদিও মন খারাপ ছিল, কিন্তু তাও সব মিলিয়ে আলহামদুলিল্লাহই বলবো।